নাস্তা বানালে এমনভাবে বানান যেটা খাওয়ার আগে দেখেই মন ভরে যাবে। আসসালামু আলাইকুম সবাইকে। মাত্র একটি ডিম আর ময়দা দিয়ে পুরো পরিবারের জন্য সহজে আর ঝটপট বিকেলের নাস্তায় বানিয়ে ফেলুন এই মজাদার নাস্তাটি। চাইলে অতিথি আপ্যায়নে কিংবা বিকেলের নাস্তার জন্য ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। আর এই নাস্তাটিকে একবার বানিয়ে বেশ কয়েকদিন টেবিলে রেখেও খেতে পারবেন। আর খেতে তো দুর্দান্ত মজার হয়। তাহলে চলুন দর্শক শুরু থেকে শুরু করা যাক। নাস্তা তৈরি করার জন্য প্রথমে একটি বোলের মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। আর পানিটি অবশ্যই কুসুম গরম হতে হবে, যাতে আঙুল চোবালে আঙুলটা সহ্য করতে পারে, এরকম গরম হবে। এখন এর মধ্যে অ্যাড করে দিলাম 1/2 চামচ পরিমাণ লবণ, আর দিয়ে দিলাম 1/4 কাপ অর্থাৎ 4 টেবিল চামচ পরিমাণ চিনি। এরপর খুব ভালো করে পানির সাথে এটাকে মিশিয়ে নিতে হবে। তো সব কিছুকে ভালো করে মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট দেওয়ার পর আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। সবকিছু যখন একত্রে ভালো করে মিশিয়ে যাবে ওই পর্যায়ের মধ্যে অ্যাড করে দিব একটি ডিমটাকে দেওয়ার পর আবারও সবকিছুকে একত্রে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর সবার হাতের কাছে যেহেতু হ্যান্ড উইক্স থাকে না, আপনারা কিন্তু চাইলে চামচের সাহায্যেও ভালো করে মিশিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে কাঁটা চামচ ব্যবহার করলে সব থেকে ভালো হয়। তো এখন সবকিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে অ্যাড করে দিব ময়দা 1 কাপ। তো প্রথমে 1 কাপ ময়দা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিচ্ছে। একসঙ্গে পুরোটা ময়দা দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। তাই এভাবে অল্প অল্প করে দিব আর ভালো করে এটাকে মিশিয়ে নিব। তো প্রথমে 1 কাপ ময়দা মিশিয়ে নেওয়ার পর এখন আরও 1 কাপ ময়দা আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আবারও হ্যান্ড উইক্সের সাহায্যে ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছে। এই পর্যায়ে আমি এখানে আরও 1/2 কাপ পরিমাণ ময়দা অ্যাড করে দিয়েছি, অর্থাৎ 2 কাপ পানির জন্য আমরা এখানে 2.5 কাপ পরিমাণ ময়দা ব্যবহার করেছি। এই নাস্তাটিকে পারফেক্টভাবে তৈরি করতে হলে অবশ্যই এই ব্যাটারটিকে পারফেক্টভাবে তৈরি করতে হবে। তাই একটু সময় নিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছে, যেন ভেতরে কোনো লাম্পস না থাকে, সবকিছু একত্রে ভালো করে মিশে যায়। সবকিছুকে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেলে আমাদের একটি পারফেক্ট ব্যাটার কিন্তু তৈরি হয়ে গেছে। এখন এটাকে ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য। এখন ফিরে এলাম প্রায় 10 মিনিট পর, আর দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ব্যাটারটা একদম ফুলে ডাবল হয়ে গেছে। এখন হাত দিয়ে ভালো করে এইভাবে একটু মেখে এর ভেতরে থাকা বাতাসটিকে বের করে দিতে হবে। তো খুব ভালো করে আমি এটাকে এইভাবে করে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটি চামচের সাহায্যেও করতে পারবেন। তো খুব ভালো করে মেশানোর পর এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব। তার জন্য চুলায় একটি প্যানে যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে ভালোভাবে গরম করে নিয়েছে। এখন আমি এর মধ্যে একটি একটি করে নাস্তায় শেপগুলোকে দিয়ে দিব। একসঙ্গে যতগুলো ধরে দিয়ে দিচ্ছে, আর বাকিগুলোকে পরের ব্যাচে ভেজে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো শেপে ছোট বড় করে এগুলোকে তৈরি করে নিতে পারবেন। তো প্রথম ব্যাচে যতগুলো ধরে আমি এখানে দিয়ে দিচ্ছি। সবগুলো নাস্তায় শেপ দেওয়ার পর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটিকে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। তা না হলে দেখা যাবে উপরটা খুবই দ্রুত কালার চলে আসবে আর ভেতরটা ভালোভাবে হবে না। তাই অবশ্যই চুলার আঁচটিকে একদম মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে রেখে এখন এটাকে প্রায় 1 মিনিটের মতো একটা সাইড ভেজে নিতে হবে। 1 মিনিটের মতো একটা সাইড ভেজে নেওয়ার পর এখন একটা সাইডে সুন্দর একটা কালার চলে এসেছে। এরপর আমি উল্টে দিচ্ছি অপর পাশটিকে ভেজে নেওয়ার জন্য। আর এভাবে উল্টে পাল্টে দুইটা সাইড এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। আর একটু সময় নিয়ে ভাজতে হবে যাতে খুবই সুন্দরভাবে কালার চলে আসে। এখন কিন্তু খুবই সুন্দর একটি কালার চলে এসেছে। এরপর আমি এটাকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর এই নাস্তাগুলোকে ডুবো তেলে ভাজার পরেও কিন্তু এগুলো তেল থেকে উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে তেলের কোনো ট্রেস থাকে না। খুবই সহজে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় এই মজাদার নাস্তাটি। দেখতে যেমন ইয়াম্মি হয়, খেতেও কিন্তু হয় দারুণ মজার। তো পরের ব্যাচটিকেও আমি এভাবেই ভেজে নিব। চাইলে কিন্তু হালকা করেও ভাজতে পারবেন, আবার চাইলে একটু ডিপ করে ভেজে নিতে পারবেন। তো খুব ভালো করে ভেজে নেওয়ার পর এখন আমি এটাকে ভালোভাবে তেল ছড়িয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। তেল থেকে উঠিয়ে একটি প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছে। এই নাস্তাগুলো আপনারা কিন্তু কয়েকদিন পর্যন্ত টেবিলে রেখেও খেতে পারবেন, খেতে দুর্দান্ত মজার হয়। বিকেলে চায়ের সাথে সার্ভ করতে পারবেন বা চাইলে অতিথি আপ্যায়নে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। দেখতে যেমন ইয়াম্মি হয়, খেতেও কিন্তু হয় দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই পছন্দ করবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।